সংসদে দাঁড়িয়ে গান গাইতো ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। পুরো সংসদকে অপবিত্র করেছে, কত মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, দাড়ি টুপি আলাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে। আজকে আল্লাহর কি খেলা, তাদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রেফতার হয়েছে, জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখা দরকার। মমতাজ পুরো এলাকার লোকের ইমান আমল সব শেষ করতেছে। বসেন 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 বসেন, যে যেখানে আছেন বসেন। যেই রকম অবস্থা এরকম ব্যবস্থা, এ কথা কর না কে, যেমন কর্ম এই শ্রোতা কেউ যেতে পারবে না। বসেন যে যেখানে আছেন বসেন। আচ্ছা, আপনাদের এলাকার যে মমতাজ ছিল আপনাদের এমপি নাকি, ম্যাডাম কি আছে না পালাইছে? কথা কয় না। আমি আজকে আপনাদের এই মাহফিলে যখন আসলাম, ফেসবুকের ভেতরে পোস্টার দেখে অনেকে বলতেছে হুজুর মানিকগঞ্জ তো যাচ্ছেন, সিংগাইরে খোঁজ নিয়ে আসেন তো মমতাজ আপা কোথায় আছে? মমতাজ আপা আছে? সংসদে দাঁড়িয়ে গান গাইতো ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। পুরো সংসদকে অপবিত্র করেছে, কত মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, দাড়ি টুপি আলাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে। আজকে আল্লাহর কি খেলা, তাদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যত গ্রেফতার হয়েছে জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখা দরকার। ওরা আবার বলতেছে আমরা বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, শর্ট করে ঢোকেন। আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কে রে কথা কর না কে, কে রে ওরা শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কোটায় ঢুকে দেবো? এ কথা কর না কে। বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে ঠিক কম, জোরে ঠিক কম। বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসাই আছি জুতার মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আয়না ঘরকে আমরা বানাইছি না ওরা বানাইছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। ডক্টর ইউনূসের সরকারকে বলবো, ওই স্বৈরাচারের এমপি মন্ত্রী ছুটকে ফাটকে নেতা তেল তেলা গোয়েন্দার যত গ্রেফতার হয়েছে জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখা দরকার। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবে না গ্রুপের লোক, জোরগণ ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথাটা ঠিক কিনা? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তুলুন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল
লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন না? আপনারা মানিকগঞ্জের লোক তো গানের পাগল, কথা কর না কে? এক মমতাজ আর বাউল শিল্পীর অভাব নাই আপনাদের জেলা, এই জন্য তো মাহফিলে লোক নাই। আমি মাহফিল করি, কোন কোন মাহফিলে 20,000, 30,000, 50,000 পর্যন্ত লোক হয়। আমি এই বছরে যত মাহফিলে গেছি আজকের মতো এত লোক কোন মাহফিলে পাইনি। তাই কমিটির লোক বলতেছে হুজুর আজকে যেই কয়জন এসেছে এটাই বেশি, এত লোকও হয় না। আমি বললাম কারণ কি? বলতেছে এলাকার লোক হলো বাউল গানের ভক্ত, কথা কর না কে? মমতাজ পুরো এলাকার লোকের ইমান আমল সব শেষ করতেছে। বসেন 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 বসেন, যে সেখানে আছেন বসেন। যেই রকম অবস্থা এরকম ব্যবস্থা, এ কথা কর না কে? যেমন কর্ম এই শ্রোতা কেউ যেতে পারবে না। বসেন যে সেখানে আছেন বসেন। আল্লাহ তাআলাদের হেদায়েত দান করুক বলে আমিন। আসেন যারা আছেন বসেন, উঠেন না। আপনাদের ওখানে যাই কোনো কাম নাই, আলোচনা চলছে। তাহলে জোরে বলেন কয়টা শর্ত? এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আলভী কালকাগি রহমতুল্লাহ আলাইহি পরের দিনের সকালবেলা এই জমিন থেকে বিদায় নিয়ে তিনি চলে গেছেন। কিন্তু খাজা কুতুবউদ্দিন যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এ মানিকনগরের মুসলমান খাজা জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করা শুরু করলো। তার লাশের কাছে গিয়ে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ মানিকনগরের মুসলমান, আমার দেশের মধ্যেও যদি আলিমেরা মৃত্যু বরণ করে বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই যে গত 16 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফী রাহিমাহুল্লাহ আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনাইদ বাবু নগরী বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা নূর হোসেন কাসেমি হুজুর বিদায় নিয়ে চলে গেল। ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ এই জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর খবরটা শোনার পরে হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে 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 দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, এই বাংলাদেশের ভেতরে ওই স্বৈরাচারদের যত দোসর ছিল, আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী ছিল, নেতা খেতা ছিল, এই মানুষগুলো মরে যাওয়ার পরে টেলিভিশনের ভেতরে, ফেসবুক, ইন্টারনেটের ভেতরে তাদের মৃত্যুর খবরটা যদি প্রচার করা হয়, তাদের মৃত্যুর খবর শুনে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। অথচ একজন মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলার কথা ছিল। আল্লাহর কোরআন বলেছে, আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তোমাদের মধ্যে বিপদ আসে আর যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন তোমরা ইন্না লিল্লাহ বলে দোয়া করবা। অথচ এই মানুষগুলো বিদায় নেওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আমার নবী যে হাদিসের মধ্যে বলেছে, জান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে, তার মধ্যে অন্যতম আলামত হলো একজন মানুষ মরার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়, আনন্দিত হয়, আর তার জন্য যদি বদদোয়া করতে থাকে, রে এটা জান্নাতে মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি মরার পরে মানুষেরা যদি কান্না করে করে দোয়া না করে, আপনি
মরলে যদি এলাকার মানুষেরা হাসাহাসি করে, এটা কিন্তু জান্নাতি মৃত্যুর আলামত নয়, জাহান্নামী মৃত্যুর আলামত। এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, কোরআনের পাকে আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। আমার কত মা বোনেরা রোজা থেকে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করেছে। ওই আল্লামা সাঈদীকে তারা বানাইছিল রাজাকার, তারা বানাইছিল নারী ধর্ষণকারী, কিন্তু আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে আল্লাহ তাআলা প্রমাণ করেছে রে, আল্লামা সাঈদী রাজাকার ছিল না, আল্লামা সাঈদী হলো আল্লাহর বন্ধু। আল্লামা সাঈদীর বিদায়ের পরে আসমানটাও কান্না করেছে, এই জমিনটাও কান্না করেছে। লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। মনের মধ্যে আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর কেমন করে আসমান জমিন কান্না করলো, একটু বোঝানোর চেষ্টা করেন তো দেখি। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, এই বাংলাদেশের মধ্যে কি ঘটনা ঘটলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশের 54 বছরের রেকর্ড হলো, যখন মানিকগঞ্জে বৃষ্টি হয় ঢাকার মধ্যে হয় না, আবার ঢাকায় বৃষ্টি হলে গাজীপুরে হয় না, গাজীপুরে হলে সিলেট চট্টগ্রামে হয় না। অথচ আল্লামা সাঈদীর মৃত্যুর পরে পুরো বাংলাদেশের ভেতরে 64টা জেলার ভেতরে একই সঙ্গে গুড়ি 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 বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়, এই মানিকগঞ্জের মুসলমান, ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, আপনাদের পাশেই তো ঢাকা শহর, এই ঢাকা শহরের ভেতরে আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। ঢাকা শহরের বিজ্ঞানীগুলো মাথাগুলো ফেল হয়ে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল, মনে বড় কষ্ট, তার জানাজা পর্যন্ত করতে দিল না। এই ঢাকা শহরে জানাজা করার কথা ছিল, কিন্তু শ্রোতাদেরকে ভক্তদেরকে গুলি করে তার লাশটাকে নিয়ে গরু ছাগলের মতো টেনা হাসরা করে জোর করে নিয়ে গেল। কবরে পর্যন্ত জানাজা করতে দিল না, কবর জিয়ারত করতে দিল না। এ মানিকগঞ্জের মুসলমান, আমার কাছে মনে হয় ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার পরে এই জালেমেরা যে জুলুম করেছে, আমার মনে বলে এরা ফিরাউন আর নমরুদ আবু জেহেলকেও তারা হার মানাইছে, কিন্তু আল্লাহ তাআলা সহ্য করে নাই। 14 আগস্টের ভেতরে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করলো, আর 15 আগস্টের ভেতরে তারা জানাজা বন্ধ করলো রে। আর 5 আগস্টের ভেতরে দেশ ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হলো। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আল্লামা সাঈদীর সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও সম্মান নিয়ে ক্ষমতায় থাকতে দেয় না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, মানিকগঞ্জের মুসলমান, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা শোনার পরে শুধুমাত্র চোখ দিয়ে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে, জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নম্বর স্বপ্ন হলো, আল্লামা সাঈদী সব সময় বলতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেবেন, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেবেন। আমার মনে বলে 13 বছর জেলে বন্দি রাখার পরে হসপিটালে নিয়ে গিয়ে শরীরের মধ্যে ইনজেকশনের বিষ ঢুকায় বিদায় করে দিয়েছে। আমার মনে বলে এই ওসিলাই হলেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আমিন বলেন। আর 2 নম্বর চাওয়া হলো, তিনি সব সময় বলতেন, আল্লাহ এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আমাকে অন্ধকার কবরের মধ্যে ডাক দেবেন না। বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাকে কবরের মধ্যে ডাক দেবেন না। এখন আপনাদেরকে বলি, এই মানিকগঞ্জের মুসলমান, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, চিৎকার করে বলেন তো, বাংলাদেশে কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে? কে বলে হয়েছে রে? জোরে বলেন হয়েছে? হয় নাই। তার মানে আমি পরিষ্কার করে বলি, শুধুমাত্র আল্লামা সাঈদীকে ভালোবেসে কান্না করলে হবে না, আল্লামা মামুনুল হককে ভালোবেসে তাকবীর দিলে হবে না, পীর সাহেব চরমোনাইয়ের মুরিদ হলে হবে না। আলেম ওলামাদের নেতৃত্বে আলেমদেরকে যদি ভালোবেসে থাকি, এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। আর বাংলাদেশে কোরআন যতদিন বিজয় না হবে,
কোরআনের রাষ্ট্র যতদিন কায়েম না হবে ততদিন জমিনের ভেতরে শান্তি আসতে পারে